বেগম খালেদা জিয়া আমাদের শুধু দলের চেয়ারপারসনই ছিলেন না, উনি বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি তিনি বাংলাদেশের জনগণের ছিলেন অভিভাবক, তিনি জাতির অভিভাবক এবং একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। তো তিনি দীর্ঘদিন তিনি এই দেশের জনগণের জন্য আজীবন তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি ত্যাগ স্বীকার করেছেন, তিনি জেল খেটেছেন, তিনি নির্যাতিত হয়েছেন, তিনি মামলা খেয়েছেন। তিনি কোনো নীতির প্রশ্ন আপোষ করেননি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি দেশপ্রেমের পরীক্ষা 100-99 পান নাই, 100-100 পেয়েছেন। এই যে তার দেশপ্রেমের জন্য তিনি যে দেশের মানুষের প্রতি, এই দেশের জনগণের প্রতি, এই মাটির প্রতি তার যে মমত্ববোধ, ওর যে দেশের প্রতি তার যে আন্তরিকতা তিনি প্রকাশ করেছেন। বারবার নির্যাতনের মুখে আমরা 1/11-এর সময় দেখেছি, তিনি অনেক নির্যাতনের পরেও আমরা দেখেছি তিনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে তিনি চুল পরিমাণও তিনি বিচ্যুতি হন নাই। তিনি বলেছেন, আমার 3টি পরিবার, একটি দেশের জনগণ, এই আমার দল আর পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাইরে আমার কোনো প্রভু নাই। এই দেশের মাটিতে আমার জন্ম হয়েছে, এই মাটিতে আমার মৃত্যু হবে, আর দেশ ছেড়ে আমি কোথাও যাব না। এই যে তার যে দেশপ্রেম, এই যে তার জনগণের প্রতি যে তার আস্থা, বিশ্বাস এবং জনগণকে তিনি ভালোবেসেছেন, তিনি যে নির্লোভ নির্মোহ থেকে তিনি কাজ করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি তার যে ভূমিকা আমরা দেখেছি, দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি আপসহীন দেশনেত্রী খেতাব পেয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া দেখেছি তিনি কারাগারে নির্যাতিত হওয়ার পরেও তিনি দেখেছি তিনি কিন্তু মানে নীতির প্রশ্নে আপোষ করেননি। এবং তাকে আমরা দেখেছি যে তিনি এই দেশের এই ভূমিকা রাখার কারণে তিনি আপোষ করলে তিনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, তিনি করেননি। তার নির্যাতনের পরে 36টি মামলা দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ভুয়া মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা দেখেছি যে আমাদের গায়েবী মামলা দেওয়া হয়েছে, তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। তারপরে কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি এবং তিনি কিন্তু আপোষও করেননি। এই যে তিনি আপোষ করেন না করার কারণে বাংলাদেশের মানুষ তাকে কিন্তু দিয়েছে আপোষহীন দেশনেত্রী খেতাব দিয়েছেন এবং বলেছেন যে সে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা হিসাবে তিনি কিন্তু চিহ্নিত হয়েছেন।